মিড ডে মিলের চাল চুরি ও ব্যাপক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বীরভূমের দুবরাজপুর ব্লকের মেটেলা হাই স্কুলে। অভিযোগ, স্কুলে মিড ডে মিল প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতির ঘটনা দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের তরফে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই দুর্নীতির নেপথ্যে স্কুলের প্রধান শিক্ষক এবং এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার গোপন যোগসাজশ রয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানোর পর এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে অভিযুক্ত রাজনৈতিক নেতার বাড়ির সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মিড ডে মিল প্রকল্পে আর্থিক অনিয়ম এবং খাদ্যশস্য তছরূপের অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কেন এসেছিলেন তার কাছে? আমরা রঞ্জিত মণ্ডলের বাড়ি এসেছি। আমাদের স্কুলের কল্যাণদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল। সেই অভিযোগ আমরা লিখিত আকারে বিডিওকে জমা দিই। সেই অভিযোগ জানানোর পর কল্যাণদের সাথে রঞ্জিত মণ্ডল, যে এখন বিজেপি নেতা, আগে যে তৃণমূল করতো এখন বিজেপি নেতা, আর ওনার সাথে কল্যাণদের আগের থেকে পরিচয়, যখন থেকে তৃণমূল করতো তখন থেকে পরিচয়। এবং এখন সে আমাকে হুমকি দেয় ফোন করে, যে কেন আমি কল্যাণদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। আচ্ছা, উনি কি তাহলে এই চাল চুরি দুর্নীতির সাথে যুক্ত বলে আপনারা মনে করছেন? অবশ্যই যুক্ত আছে। তাছাড়া আমরা তো এটা মনে করবো, তাছাড়া হুমকি দিচ্ছেন কেন? আচ্ছা, এই রঞ্জিত মণ্ডল আপনাকে রাতে ফোন করে কি হুমকি দিয়েছিল? রাতে আমাদেরকে ফোন করে বললেন যে এইভাবে কেন তোমরা করতে পারো, এটা অন্যায় করেছো, এটা করতে পারো না তোমরা। আর তো যদি তোরা যদি এরকম অভিযোগ করেছিস, তোদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব। এবার ওই জানে কি স্টেপ নেবে, অভিযোগ করবে আমাদের বিরুদ্ধে, হুমকি দিচ্ছে আমাদেরকে যে না এটা করতে পারিস না, এটা কেন করেছিস, আমাদেরকে কেন জানাস নাই, আমরা সব রান্না বন্ধ করে দেবো। আচ্ছা, উনি কি বাড়িতে রয়েছেন? ওনার সাথে কোনো কথা হলো? উনি বাড়িতে নেই, উনি পলাতক। আচ্ছা, উনি বাড়ি ছেড়ে পালিয়েছেন? উনি পালিয়েছেন। আপনার নাম? আমার নাম চৈতালি বাবু। বলতে চাইছি একটা বিষয়, যে কল্যাণ স্যার বলছে যে আমি যে বাড়তি চাল, যে অভিযোগ যে বাড়তি চাল মাস্টারমশাইরা খাতাতে লেখে, সেটা সম্পূর্ণ হেডমাস্টার মশাইয়ের বিষয়টা হলো, হেডমাস্টার মশাই বলছে বাড়তি চাল লেখার উদ্দেশ্য হলো যে আমার 3টে মাস্টারমশাই আছে, যেটা উচ্চ মাধ্যমিক, যদি আমরা এই মাস্টারগুলোকে না রাখি উচ্চ মাধ্যমিক তো হয়তো সম্ভব নয় চালানো, তো যার জন্য 3টে মাস্টার রাখা আছে। এখান থেকে কিছু চাল বাড়তি চাপানো হয়, যে কেন ওই মাস্টার মশাই দিকে আমাকে ওইখান থেকে আমার পয়সা দিতে হয়। এবং বুলন বাউরি বলে একজন বাউরিতে মহিলাকে রাখা হয় এই ঝাঁটটা দেওয়ার এবং পরিষ্কার করার জন্য। এবং হেডমাস্টার বলে যে এইখানে কোনো বাড়তি হয়তো বাড়তি চাল দেওয়া হয়, 50 থেকে 60 জনের খাবার নিয়ে যাওয়া হয় এবং 10-15 জন বসে খায়। কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম যে না, অল্প স্বল্প হয়তো খাবার বাড়লে তারা পরে নিয়ে যায়। হেডমাস্টার তথ্য সম্পূর্ণ ভুল, এবং হেডমাস্টার 50 থেকে 60 কেজি চাল করে সে সম্পূর্ণ কিন্তু সঠিক তথ্য এর আগেও কিছুদিন আগে আমি জানতে পেরেছিলাম। এবং জীবন কুমার গোপ বলে যে হেডমাস্টার 50 থেকে 60,000 টাকা দুর্নীতি হচ্ছে প্রতি মাসে, এরকম আমি জানতে পেরেছিলাম। আচ্ছা, এই সব জানার পরও আপনি সেই মহিলাকে, যিনি হেড স্যারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তাকে আপনি ফোন করে অভিযোগ কেন জানিয়েছে এই প্রশ্ন কেন করেছিলেন? না, এই প্রশ্ন আমি ওকে হুমকি তো কোনো সময় দিই না। আমি একটা কথা বলেছিলাম যে আমরা তো পুরাতন জানি না সম্পূর্ণ, যে আগে কী ঘটনা ঘটেছে। আমি মোহন মাস্টারকে এবং ইয়েকেও বলেছিলাম যে বর্তমান সময়ে আর খুব দুর্নীতির সঙ্গে জড়ায়ও না। স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলে যেন বদনাম না হয়, সুন্দরভাবে চলো, কেউ কারোর বিরুদ্ধে না লেগে। মোহন মাস্টার এবং কল্যাণ ব্যানার্জি দুজনকার প্রতিপক্ষ শত্রু, দুজনকার বিরুদ্ধে সবসময় লেগে আছে। স্কুলে কোনো স্কুলে ঠিকঠাক পড়ানো হয় না, হাই স্কুল প্লাস প্রাইমারি দুটোতে কোনোভাবেই পড়ানো সঠিকভাবে হয় না। কিন্তু অডিওতে শোনা যাচ্ছে যে আপনি সেই মহিলাকে বলছেন যে এই সব অভিযোগ কেন জানানো হয়েছে, বা আমরাও তোর বিরুদ্ধে অভিযোগ জানাবো, এইসব আপনার কথা শোনা যাচ্ছে অডিওতে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা নিয়ে এই যে গলার যে ভয়েস, এটা আপনারই তো? হ্যাঁ, আমার। ফোনটা রাতে আপনিই করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। সেখানে কল্যাণ ব্যানার্জি উপস্থিত ছিল।
এবং কল্যাণ ব্যানার্জি বলছে আমার গ্যাসটা তো বিডিও অফিসে কমপ্লেন করেছে, তো সেখানে তো কমপ্লেন করেছে চৈতালি বাউরি, এবং চৈতালি বাউরি 3টে কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, তার মানে হেড স্যার আপনাকে দিয়ে কল করিয়েছিলেন এই মহিলাকে রাতের বেলায়? হেডমাস্টার বলেছিল, হেডমাস্টার আমি সম্পূর্ণ কিন্তু সেই অবস্থায় বুঝতে পারি না আর কি, আমি ফুল বুঝেই হয়তো ফোন করেছিলাম। আচ্ছা, আপনার নাম? রঞ্জিত মণ্ডল। আচ্ছা, আপনার নাম? রঞ্জিত মণ্ডল। আর বাকিটা তো বিক্ষোভ কিছু নয়, তারা এসছে দলের মহিলা, দুটো দলের মহিলা আজকে এসছে আমার কাছে। এরা আগে একদিন এসছিল, একটা বিষয়ে সমস্যা হয়েছে এবং বহিরাগত কিছু একটা প্রবলেম হয়েছে, সেইটার বিষয়ে আমার অতটা ইয়ে নেই। তো এখানে দুজনকে ডাকার কথা ছিল, তা ওরা দাবি করেছিল একজন এসছিল আর একজন আসেনি। ওরা আর একটা ডেট চাইলো আমার কাছে, শুক্রবার 24 তারিখ। 24 তারিখে বসে আশা করি আমাদের যা সমস্যা আছে দুপক্ষে সেটা মিটে যাবে। দুর্নীতির অভিযোগ তুলছেন এখানে যারা রান্না করেন সেই কর্মীরা, এই বিষয়টাতে কি বলবেন? আরেকবার বলুন, বুঝতে পারলাম না। দুর্নীতির অভিযোগ তুলছেন এখানকার যারা রান্না করেন সেই কর্মীরা, কি বলবেন? না না, সেটা সেরকম কিছুই হয়নি। এখানে একটা গ্যাপ হয়েছে, একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, একটা টেকনিক্যাল ইয়ে আছে। সেটা আমরা আশা করছি যেহেতু আমরা বিদ্যালয়ের স্বার্থে এবং এরা সবাই আমাদের নিজেরা, আমরা মিটিয়ে ফেলবো। না, আমি বলি আজকে দুটো দল এসছে। একটা দল এটা নিয়ে অভিযোগ করেছিল, তারা আমার কাছে জানিয়েছে, আমি বলেছি 7টা দলকে নিয়ে বসবো এবং ওরা 24 তারিখে মিটিং আমরা ইয়ে হয়েছে আর কি, ডেট হয়েছে 24 তারিখে বসলে আমরা সব পরিষ্কার হয়ে যাবে। না না, চালের মান দেখুন, চালের মান কোয়ালিটির খারাপ বা ভালো এটা তো আমরা কিছু করতে পারি না। এটা যেভাবে জেলা থেকে বা ব্লক থেকে আসে আমরা সেইভাবে ইয়ে করি। আর যেটা গভর্নমেন্টের বলছে সেইটা আপাতত সেভাবে কিছু পাওয়া যায়নি। যদি পাওয়া যায় আমরা বসবো এবং 24 তারিখে ডেট দিয়েছি, মেটাবো। এটা একটা দুপক্ষকে নিয়ে একটা সামগ্রিক পদ্ধতিতে চলছে ব্যাপারটা। তো সেইটা আশা করি মিটিয়ে ফেলবে। সেরকম কোথাও আমাদের স্কুলে সেরকম কোনো ওদের দিক থেকেও প্রবলেম নেই, দলের মেয়েদের দিক থেকেও প্রবলেম নেই। ওরা জাস্ট আমার কাছে একটা আলোচনা করতে এসেছিল। এবার বুঝতে পারছেন সময় একটা আলাদা রকম চলছে, সেই কারণে একটা ইয়ে হচ্ছে, সামান্য কাউস হচ্ছে, অন্য কোনো বিষয় না। এটা আমি শুনলাম, যখন বলছে, যখন সেটা নিশ্চয়ই ওদের কাছে তথ্য আছে। যখন বলছে তো ওরা ফোন করতে বলেছিল, তাকে ফোন করা হয়েছিল, ফোন সুইচ অফ। আরেকজন এসেছিলেন। তো যদি হয় সেটা সেই কারণে সামগ্রিক ব্যাপার নিয়ে 24 তারিখ বসা হবে। সেটা দেখুন, সেটা যদি কেউ বলে সেটা তো আমার কিছু ইয়ে নয়। তো আমি ওদের সামনে থেকে, ওদের একটা দাবি ছিল যে স্যার ওকে ডাকা হোক, ওকে ডাকা হয়েছে, ও কথা বলা হয়েছে। এখানে একজন এলাকাবাসী আর কি। সেটা দেখুন বহিরাগত ভাবে, সেটা নিয়ে আমি কি করে বলি বলুন। না, বিক্ষোভ নয়, এটা আলোচনা, কখনোই বিক্ষোভ নয়। এটা দেখুন যারা দাঁড়িয়ে আছে, বিক্ষোভ নয়, এটা আলোচনা। ওদেরও কিছু দাবি আছে, স্কুলের কিছু দাবি আছে। 24 তারিখে অবশ্যই মিটে যাবে। সিদ্ধান্ত 24 তারিখে বসবো আমরা। দলের যারা ওই 12টা দল আছে, কটা দল আছে? 12টা দল আছে। ওদের দাবি 12টা, আজকে দুটো, একটা আজকে সেদিন একটা দল অভিযোগ করেছে, আজকে দুটো দল এসছে। আমরা 12টা দলের দলনেত্রী এবং সহদলের নেত্রী নেব কল্যাণপুর মেটাল হাই স্কুলের প্রধান।